চামুন্ডা তাদেরও বিচার চাই, তাই না? পালিয়েও লাভ হবে না। আমরা বলেছিলাম কোন দিকে পালাবে তুমি, কোন দিকে পথ নাই। উত্তরে পর্বতমালা, দক্ষিণে বঙ্গোপসাগর, কোন পালাবার পথ নাই। এটাই হয়। যারা আল্লাহকে অস্বীকার করে জনগণের উপর অন্যায় অত্যাচার করতে থাকে, বন্ধুগণ, তারপরেও শেষ রক্ষা হয় নাই, পালিয়ে যেতে হয়েছে এবং দেশ ছেড়ে পালাতে হয়েছে। এখন গিয়ে আপনারা যেতেন কোথায়? ভারতের দিল্লিতে। ব্রিটেন অস্বীকার করেছে ইরাক দেবে না অনুমতি নেওয়ার জন্য। আমেরিকা বলেছে দেব না, কোন দেশ রাজি হয়নি। ভারত যদিও এখন পর্যন্ত অফিসিয়ালি রাজি হয়নি, এখন পর্যন্ত সেখানে আছে। ওখান থেকে এখন শুরু করেছেন নতুন এক চক্রান্ত। যখন মানুষের সামনে দাঁড়াতে পারে না, এখন আমাদের হিন্দু ভাইদেরকে ঢাল হিসেবে আগে বাড়াই দিতে চায়। কৌশল, খেলা, অপচেষ্টা। যখনই হারতে থাকবে, যখনই আপনার জনগণ তাদের কাছে মুখ ফেরা দিবে, নির্বাচনে হেরে যাবে, আন্দোলনে হেরে যাবে, তখন তারা বলবে যে হিন্দু ভাইদের অত্যাচার নির্যাতন। আমার মা বোনেরা এখানে আছেন, আমার দাদারা আছেন, আছেন, তারা খুব ভালো করে জানেন যে এই বাংলাদেশে সহজে কখনই আপনার নায়ক হয় না, কখনই হিন্দু মুসলমানের যুদ্ধ হয় না। দিনের পর দিন, হাজার বছর ধরে এই মাটিতে, এই বাংলাদেশে আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একসাথে একটা গাছে অনেক ফুলের মতো ফুটে রয়েছে, তাই না বন্ধুগণ? এই সম্পর্ক আমাদের, যেখানে যারা ফাটল ধরাতে চায়, তারা প্রমাণ করতে চায় যে বাংলাদেশ এখানে হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার করছে, এমন ভাবে থেকে ছড়াতে চায় যে ছড়িয়ে তারা আন্তর্জাতিক ভাবে বাংলাদেশকে প্রতিপন্ন করতে চায়। হিন্দু মুসলমান আলাদা নয়, রাজনীতি আলাদা হতে পারে, কিন্তু ধর্মীয় প্রতিভেদ এখানে নাই। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই যে এই ধরনের প্রচেষ্টা আপনারা করছেন, আপনাদের উদ্দেশ্য ভালো না, উদ্দেশ্য খারাপ। আপনার বাংলাদেশে আবার একটা সৃষ্টি করতে চান। আপনারা বলে যাবেন না যে আপনাদের নেত্রী দেশ ছেড়ে পালিয়ে যেতে পারত। তখন দেশ ছেড়ে পালায় মানুষ, যখন সে এত অপকর্ম করে তার আর দাঁড়াবার জায়গা থাকে না।